হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 6 নম্বর স্কুল রয়েছে, বীরভূম জেলা স্কুল। পেজ নাম্বার হচ্ছে 153। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একেরটা বলছে কোন সংখ্যার বর্গের বর্গ হচ্ছে 16। তাহলে আমরা কি করবো, প্রথমে 16-র বর্গমূল করব। তাহলে সেটা হবে কত? 4 × 4 মানে 4 হলো। আবার 4-এর বর্গ করব, তাহলে বর্গমূল করব, তাহলে হবে 2 × 2 মানে একটা 2। উত্তর হবে 2। 2-এর বর্গের বর্গ 16 হবে। উত্তর হবে কিন্তু 2। নেক্সট প্রশ্ন পরেরটা, -1-এর চেয়ে ছোট একটি পূর্ণ সংখ্যা লেখো। তো যে কোনো হতে পারে। আমি এখানে লিখলাম -2, -3 হতে পারে, -4 হতে পারে, -5 হতে পারে, যে কোনো হতে পারে। আমি এখানে -2 লিখেছি, তোমরা যে কোনো একটা লিখে দিও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো বলছে 1.5 ইন্টু, এটা দেখো এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, ফাঁকা বক্স রয়েছে, আর গুণ আছে, এটা কিন্তু সমান 0.6। তাহলে 1.5 এখানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, একটা বক্স, আর হচ্ছে 0.3। তাহলে এখানে দেখো এটা গুণ হয়ে আছে এদিকে, তাহলে এটা যদি ডান দিকে যায় ভাগ হয়ে যায়। গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তাহলে এখানে এটা সমান কি বেরোবে? 0.6 বাই এটা 1.5। তাহলে এখানে 0.6 এর জন্য নিচে একটা 10 বসলো, আর 1.5 এর জন্য ওপরে একটা 10 বসলো। 10 10 কেটে গেল, তার থাকবে কত? 6/15। 3 দিয়ে কাটে 3 দুগুণে 3 পাঁচে, তার 2/5। উত্তর হবে কত? 2/5। নেক্সট অঙ্ক পরেরটা বলছে বর্গক্ষেত্রে প্রতিসমরেখা সংখ্যা কত? দেখো বর্গক্ষেত্রে এঁকেছি, প্রতিসমরেখা হচ্ছে দুটো বাহু দিয়ে যাবে আর দুটো হচ্ছে কর্ণ দিয়ে যাবে। তাহলে উত্তরটা কত হবে? 4টি। কি লিখবে? 4টি। 5 নম্বর প্রশ্ন বলছে 10-এর 0.1% সমান কত? 10-এর 0.1% সমান হচ্ছে কি 10 × 0.1 বাই হচ্ছে 100। দশমিকের জন্য একটা শূন্য নামলো, আর এই শূন্য শূন্য কেটে গেল, রইল কত? 1/100 মানে 0.01। এটাই আনসার। বিকেল 4টেতে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ করে? ছবিটা একটু দেখে নাও তোমরা, সুবিধা হবে। তাহলে এখানে 12 ঘরে থাকবে বড় কাঁটা, আর ছোট ঘরে থাকবে, ছোটটা থাকবে 4-এর ঘরে। তাহলে একটা ঘর সমান হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে 4টে আছে মানে 4 × 30 সমান কত হবে? 120 ডিগ্রি। উত্তর হবে কিন্তু 120 ডিগ্রি। নেক্সট অঙ্কটা হচ্ছে 2-এর দাগের একেরটা, কত মিনিটের 1/3 অংশ সমান 3 ঘন্টা। আগে আমাদের কাজ হবে 3 ঘন্টাটাকে মিনিট করে নেব। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 3 ঘন্টা সমান কত হবে? গুণ করে নেব। তারপরে যেটা বেরোবে সেটাকে আমরা 1/3 বা 3 দিয়ে, 1/3টা উল্টে গিয়ে 3 হয়ে যাবে, 3 দিয়ে গুণ করব, সেটা তোমাদের উত্তর হবে। তো কি লিখবো? দেখো 3 ঘন্টা সমান কত? 3 × 60 মানে 180 মিনিট। আবার 180কে 3 দিয়ে গুণ করলাম, কারণ কি? কারণ হচ্ছে দেখো 1/3 আছে, এটা যখন ডান দিকে যাবে তখন এটা 1/3টা 3 হয়ে যাবে, তখন 3 দিয়ে গুণ করবো। তাহলে 180 × 3 মানে হচ্ছে 540 মিনিট। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছি, দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল করো 961। আমাদের কাজ কি হবে? প্রথমে দুটো করে দাগ দেবো, ডান দিক থেকে 2 ঘর দাগ দেবো। এটা দিলাম, এটা হলো না। তাহলে এটা দেখো 3 × 9, 3 × 9 মিলে গেল এটা। তাহলে এখান থেকে এবারে 61 একসঙ্গে নামবে, আর এই 3-এর ডবল 6 নামবে। তাহলে এখানে 1 বসাবো, এখানে 1 বসাবো। তাহলে 61কে যদি 1 দ্বিগুণ করি 61 হবে এবং মিলে যাবে। তাহলে বর্গমূল কত হলো? 31। উত্তর হবে কত? 31। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, বলছে 1/4 এটা হচ্ছে সমানুপাত a:16 হলে এর মান কত? তাহলে এখান থেকে আমরা কি করব? 1/4/1 এটা সমানুপাতটা এখানে কি হবে? সমান হয়ে যাবে, আর a/16 কোনাকুনি গুণ করব। এটা কি হবে? উল্টে দেবো এটাকে। এটা 1/4 × 1 মানে 1/4 হলো। এবার 1/4কে নিচে 1/4 আছে, এখানে a, ওপর নিচে গুণ করবো কোনাকুনি। তাহলে 4-এর সঙ্গে গুণ করলে 4a, আর এটা হচ্ছে 16। a = 16/4 মানে 4 উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো 15 টাকা ও 1.50 টাকা অনুপাতে প্রকাশ করো এবং তার ব্যস্ত অনুপাতটি লেখো। তাহলে প্রথমে আমরা কি করব? এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 1.5। এখানে দেখো আমরা যদি এর নিচে দশমিক তুলি তাহলে দুটো শূন্য বসবে,
এবার এটা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হবে, এর সঙ্গে একটা কাটলো শূন্য, আর এই 10টা 15 সঙ্গে গুণ করে কত হয়ে গেল, এটা হয়ে গেল 150, আর এটা হচ্ছে 15। আর যদি আমরা 15 দিয়ে নামতে পড়ি তাহলে 15 একে 15, আর 15 10কে 150, তাহলে এটা হচ্ছে কত, এটা হবে 10, এটা হচ্ছে 1, 10:1, অনুপাতটা হবে কত, 10:1, আর এর ব্যস্ত মানে উল্টে যাবে 1:10, এটা হচ্ছে উত্তর। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, 5-এরটা। 5-এর দেখার অঙ্কটা রয়েছে যে রুট ওভার, এটা 5 গুণিত 16, √16, আর এটা হোল রয়েছে, আবার দেওয়া রয়েছে √81। প্রথমে দেখো এই 81-র জন্য 9 হলো, কারণ 9 9 81। এবার 16 আর 9 যোগ করলে 25 হয়, এই 25-এর জন্য 5, আর এখানে গুণ আছে কিন্তু 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হবে, সেটা দুটো 5-এর জন্য একটা 5, উত্তর হবে কিন্তু 5। নেক্সট অঙ্ক পরেরটা বলছে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও। একটা ব্ল্যাঙ্ক রয়েছে আর দিয়ে রয়েছে মাইনাস, দিয়ে মাইনাস সাথে বিপরীত সংখ্যা সমান হচ্ছে -10। তাহলে এখানে দেখো মাইনাস সাথে বিপরীত সংখ্যা +7 হবে, আর এখানে -10। এই -7টা যখন ডান দিকে যাবে +7 হয়ে যাবে, -7 আর এটা +7। এবার দেখো দুটো দ্রুহম চিহ্ন আছে, এটা মাইনাস এটা প্লাস, মানে দুটো দ্রুহম চিহ্ন হলে বিয়োগ হয়। আমাদের 10 থেকে 7 বাদ দিতে হবে, সেটা হবে কত, 3। বড় কে 10, চিহ্ন কি মাইনাস, তাহলে সেটা হবে -3। আবারও বলছি ভালো করে বোঝো, এখানটা -10 আছে আর এখানে হচ্ছে +7 আছে, দুটো দুরকম চিহ্ন, মানে বিপরীত চিহ্ন আছে। একই চিহ্ন হলে কিন্তু হবে না, বিপরীত চিহ্ন হলে বিয়োগ হবে, আর একই চিহ্ন হলে যোগ হবে। তাহলে বিপরীত চিহ্ন আছে মানে কি, 10 থেকে আমরা 7 বাদ দেবো, সেটা 3 হবে প্রথমে। এবার দেখবো আমরা বড় সংখ্যাটিকে, এখানে 7-10-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 10, তার আগে চিহ্ন কি রয়েছে মাইনাস, তাই -3 উত্তর হলো। পরের প্রশ্ন কি বলছে দেখো, চিত্রের x এর মান নির্ণয় করো। এখানে দেখো তিনটে কোণ দেওয়া আছে, এটা 88, এটা 32, আর এটা হচ্ছে কত, x। এটা সম্পূর্ণ কিন্তু একটা সরল কোণ, তার মানে কি এদের সম্পূর্ণ সবগুলো যোগফল কত হবে, 180। তাহলে আমরা কি করব, লিখে দেব যে 88 ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 32 সমান হচ্ছে 32 ডিগ্রি 180। তাহলে x ডিগ্রি ইকুয়াল টু এদের যোগ করবো 88, আর 32 যোগ করলে হয় কত, হবে 120। আর আমরা এটা ডান দিকে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে 15 ঘন্টাকে ভাগ করতে হবে 12 দিয়ে কত। এখানে দেখো 15 ঘন্টা ভাজিত 12, 15/12, এটাকে আমরা মিনিট করে নিচ্ছি, মানে 60 দিয়ে গুণ করেছি, 5/12 60, আর 5×15 75 মিনিট উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে 3-এর দাগের 1-এরটা, একটি বৃত্তের পরিধি 8 মিটার 8 ডেসিমি। বৃত্তটি পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে 22:7 হলে ব্যাসের দৈর্ঘ্য কত। আগে প্রথমে 8 মিটার 8 ডেসিমি সমান কত, আমরা ডেসিমি করে নেব, 10 দিয়ে গুণ করে 8 যোগ করলে 88 ডেসিমি হবে। এবার আমরা লিখব যে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস ইকুয়াল টু 22/27। এবার বৃত্তের পরিধি আমরা বের করলাম 88, তাই বৃত্তের ব্যাস 88 বাই বৃত্তের ব্যাস ইকুয়াল টু 22/7। কোনাকুনি গুণ করলে এটা বৃত্তের ব্যাস ইকুয়াল টু কি হবে, 22 বাই এটা হয়ে যাবে কি 8টা গুণ হবে 88-কে 7 দিয়ে গুণ করে, আর 22 দিয়ে ভাগ হবে, 22 দিয়ে কাটাকাটি করলে 4/22 88, 4×7 = 28 ডেসিমি উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে মৃণালের বয়স মোহিতের বয়সের 5 গুণ। মোহিতের বয়স 2 বছর 7 মাস 12 দিন হলে মৃণালের বয়স কত। আগে 5 দিয়ে গুণ করবো, 5×12 60, 5×7 = 35 মাস, আর 5×2 = 10 বছর। এবারে দেখো এই যে 60 দিনটাকে আমরা মানে 2 মাস করে নেব, তাহলে এই 2 যোগ করে দিলাম এর সঙ্গে, তাহলে এটা 37 মাস হলো। তাহলে 37 মাসটাকে লিখতে হয় 36 + 1 মাস, তাহলে এই 36 মাস মানে হচ্ছে 3 বছর। এই 3টা 10-এর সঙ্গে যোগ করে 13 বছর 1 মাস হয়ে গেল, এটা হবে উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখে নাও যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 162 আর ভাগফল হচ্ছে 2। সংখ্যা দুটি কি কি, বড় সংখ্যাটি কি হবে, রুট করে গুণফল আর ভাগফলটা বের করবো আমরা, তাহলে হয়ে যাবে কিন্তু √ গুণফল ইন্টু ভাগফল, মানে 162 ইন্টু 2, এটা করলে হবে 2 × 9 × 9 × 2, দুটো 9-এর জন্য একটা 9, দুটো 2-এর জন্য একটা 2, মানে 9 2 = 18। আর ছোট সংখ্যাটা কি হয়, ভাগ করে দিতে হয়, গুণফলের সঙ্গে ভাগফল ভাগ করে দিলেই হয়ে যায়। তাহলে এটা হবে 18 বড় সংখ্যা থেকে যদি আমরা ভাগফলটা ভাগ করে দিই তাহলে হয়ে যাবে কিন্তু ছোট সংখ্যাটা 18/2 মানে হচ্ছে 9 উত্তর হবে। বড় সংখ্যাটা হচ্ছে কত হলো 18, ছোট সংখ্যাটা হচ্ছে 9। নেক্সট অঙ্ক পরেরটা 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 ও 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে বলছে 3 ভাগশেষ থাকবে।
3 ভাগশেষ থাকবে। তাহলে আমরা প্রথমে লসাগু নির্ণয় করব। 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দিয়ে গেলে 2, 3 আর 4, 2 দিয়ে গেলে 1, 3 আর 2। নির্ণয় লসাগু সমান কত হবে? সবগুলো গুণ করে দেবো আমরা, গুণ করলে হবে এটা 48। এবারে আমরা প্রতি ক্ষেত্রে আমরা 48কে 1 দিয়ে গুণ করে 3 যোগ করব, ভাগশেষ 3 তাই, তাহলে এটা 51 হচ্ছে, 7 দিয়ে বিভাজ্য নয়। এবারে 2 দিয়ে গুণ করে 3 যোগ করব, এটা 99 হচ্ছে, এটাও 7 দিয়ে বিভাজ্য নয়। 3 গুণ করে 3 দিয়ে যোগ করব, এটা হবে 147, 7 দ্বারা বিভাজ্য। উত্তর হবে কত? 147। উত্তর হবে 147। নেক্সট বলছে একটি দলের মোট যতজন লোক আছে তো প্রত্যেকে যতগুলি টাকা 5 টাকা চাঁদা দিয়ে 720 টাকা চাঁদা উঠলো ওই দলের সদস্য সংখ্যা। মোট 5 টাকার সংখ্যা হচ্ছে কত হবে? 720 মাইনাস 5 মানে 144টি। আর সদস্য কত হবে? রুট করবো আমরা কত? 144-এর। তাহলে এটা হবে কি? ভাঙাটা দেখে নাও এদিকে, ভাঙাটা তাহলে দুটো 2 এর জন্য 2, এই দুটো 2 এর জন্য 2, আর দুটো 3 এর জন্য একটা 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। উত্তর হবে কত? 12 জন। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে একটি দোকানে একটি ছাতার দাম বলছে 200 টাকা। দোকানদার ছাতাটির দামের উপর যথাক্রমে 10% ও 5% ছাড় দিল। ছাতাটি কিনতে তাকে কত টাকা দিয়ে দিতে হবে? উত্তর দেখো, 10% ছাড় দেওয়ার পর ছাতাটির দাম হয় কত? 200 ইন্টু 90/100 কাটাকাটি করলে হবে 180। আর এটা হচ্ছে 5% ছাড় দেওয়ার পর, 5% ছাড় দেওয়ার পর ছাতাটির দাম হবে কত? 180, এর 95/100 কাটাকাটি করলে হবে 171 টাকা। তো আজকের এটা পার্ট 1 রইলো, পার্ট 2 এতে বাকি প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব।